গ্রামের শেষে একটা পুরনো পুকুর। লোকেরা এই পুকুরের ধারে কাছে যায় না, কারণ যে এই পুকুরে নামে সে আর ফিরে আসে না। অমাবস্যার রাতে এই পুকুরের জল নিজে নিজে নড়ে, কোনো হাওয়া নেই, তবুও ঢেউ ওঠে। রাহুল প্রথম দিন গ্রামে এসে হেসে হেসে বলেছিল, পুকুরে ভূত টুত কিছু হয় নাকি? সেই রাতেই বন্ধুরা বাজি ধরল অমাবস্যায় পুকুরে রাহুলকে নামতে হবে। পুকুরের ধারে দাঁড়াতেই রাহুল শুনল রাহুলের নাম ধরে কেউ ডাকছে, রাহুল। নিজের নাম শুনে রাহুল চারিদিকে দেখতে লাগলো, কিন্তু চারিদিক তো ফাঁকা, কেউ নেই সেখানে। জলের ওপর হালকা হাতের ছাপ ভেসে উঠল, একটা মেয়ের কণ্ঠ, নামো, জলটা ঠান্ডা। বন্ধুরা দূরে দাঁড়িয়েছিল এবং হাসছিল, আর ঠিক তখনই রাহুলের পা পিছলে গেল আর জলের মধ্যে পড়ে গেল। জলের ভেতরটা অদ্ভুত, গভীর নয়, তবু তার শেষ নেই। রাহুল দেখল পুকুরের তলায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সবাই ভেজা, চুল দিয়ে মুখ ঢেকে রয়েছে। একসাথে তারা বলল, আমাদের নামটা দে। পরের দিন সকালে পুকুরের ধারে রাহুল দাঁড়িয়েছিল, কাপড় একদম ভেজা আর চোখগুলো ফাঁকা। রাহুলের মা জিজ্ঞেস করল, তুই কে? সে ধীরে হাসল, বলল, আমি পুকুর। আর সেই দিন থেকেই পুকুরের জল ডাক দেয় নতুন নাম ধরে। গল্পটা 2016 সালে। তখন আমি ক্লাস 10 পরীক্ষা দিয়ে আমার পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। পিসির বাড়ি ঘুরতে গিয়ে পিসি আমাকে আলাদা একটা রুমে থাকার জন্য দিল। রুমটা খুব একটা বড় না, ছোট। আমি যখন প্রথম রাতে ঘুমিয়েছি, আমার তখন কোনো সমস্যা হয়নি, কিন্তু যখন আমি দ্বিতীয় রাতে ঘুমিয়েছিলাম, তখন মনে হলো রুমের ভেতরে কেউ আছে। কেউ ধীরে ধীরে রুমের মধ্যে হাঁটাচলা করছে। আমি ভারী নিঃশ্বাস টের পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমার মাথার সামনে কেউ আমার দিকে দেখছে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ঘরটা ফাঁকাই ছিল, দরজা আমি নিজে লক করে ঘুমিয়েছিলাম, কিন্তু তারপরেও মনে হচ্ছিল ঘরের মধ্যে কেউ একজন আছে। তারপর পরদিন সকালে আবার সব কিছু ঠিকঠাক। এবার পরদিন রাতে আমি ঘরের মধ্যে আবার কারোর হাঁটা চলা বা কারোর উপস্থিতি
টের পেলাম সে হাঁটছে ঘরের মধ্যে চুপচাপ। আমি তাড়াতাড়ি করে চোখটা খুলে দেখলাম, হ্যাঁ, ঘরের মধ্যে একটা শাড়ি পরা মহিলা চুল ছেড়ে আস্তে আস্তে করে পায়চারি করছে এবং শেষে আমার মাথার সামনে এসে আমার দিকে উকি দিল। আমি বুঝতে পারলাম, কিন্তু আমার চিৎকার করার ক্ষমতা ছিল না তখন। তারপর চোখ বন্ধ করে চুপ করে শুয়ে ভগবানের নাম নিলাম। তার কিছুক্ষণ পরে ঘরটা যেন মনে হচ্ছে হালকা হয়ে গেল। তারপর তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে বেরিয়ে আমি আমার পিসির কাছে চলে গেলাম। তারপরে আমি যা শুনলাম সেটা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। প্রায় অনেক বছর আগে পিসির একজন অবিবাহিত ননদ ছিল। তারপর সেই ননদ কোনো এক কারণে, হয়তো তার কোনো ব্যক্তিগত কোনো কারণ ছিল, কাউকে কিছু না বলে হঠাৎ করে সে তার জীবন নিয়ে নেয় এবং সেই ঘরের মধ্যেই নেয়। তারপর থেকে ওই ঘরে কেউ থাকতো না, এমনি ঘর ব্যবহার করতো কিন্তু থাকতো না, রাতে শুতো না কেউ। আমি যাওয়ার পর সেখানে আমাকে রাতে শুতে দিয়েছিল, ভেবেছিল হয়তো কিছু হবে না, কিন্তু আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে গেল। তারপর থেকে সেই ঘরে আর কাউকে রাতে শুতে দেয় না। এই দুটি গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।